নবমীর সকালে একটা শোরগোল পড়ে গেল। মা দুর্গার গলার হার নাকি পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মনেই আতঙ্ক। কেউ বলছে চুরি হয়ে গেছে, আবার কেউ বলছে এ তো ভারী অমঙ্গল। মিঠাইয়ের ঠাকুমার মাথায় হাত। এত বছরের পুরনো মায়ের গলার হার কোথায় গেল? সেটা ভারী অমঙ্গল হলো। মিঠাই আবার আগাথা ক্রিস্টির পরম ভক্ত। সে চলল দুর্গার গলার হারের খোঁজ করতে। ঠাকুমাকে সে বলে, চিন্তা করো না ঠাকুমা, আমি মায়ের হার ঠিক খুঁজে এনে দেব। কোথায় আর খুঁজবি মা? বাড়ির সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে, কোথাও নেই সেই হার। ঠাকুমার কথায় কান না দিয়ে মিঠাই দুর্গার পায়ের কাছে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে দেখতে পায় মহিষাসুরের পিছনের দিকে কি একটা চকচক করছে। হাত বাড়িয়ে বার করে এনে সে দেখে সেটাই সেই হারিয়ে যাওয়া হার। কোনোভাবে সেটা খুলে সেখানেই পড়েছিল। সকলে মিঠাইয়ের বুদ্ধির তারিফ করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমি সৌম্য। আজ তোমাদের একটা পঞ্চতন্ত্রের গল্প শোনাতে এসেছি। রমেশ আর যাদব দুই ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে স্কুলে যেত, পড়তে যেত, এক কথায় দিনের বেশিরভাগ সময় একসাথেই কাটাতো। কিন্তু রমেশের একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় শহরের পাশে থাকা বনে একা একাই ঘুরতে যেত। সেখানে থাকা বিভিন্ন গাছ, গাছে থাকা পাখি দেখে তার মন ভরে যেত। একদিন স্কুল থেকে ফেরার পথে যাদব তাকে জিজ্ঞাসা করল, এই হ্যাঁ রে, তুই রোজ কেন বনে যাস? একা একা ওই বনে যেতে তোর ভয় করে না? রমেশ যাদবের কথা শুনে হেসে বলল, ও মা, আমার ভয় করবে কেন? সেখানকার গাছ পাখি সব তো আমার বন্ধু, আর আমার একা একা বনে যেতে খুব ভালো লাগে। এই শোন না, তুইও চল না আমার সাথে। যাদব রাজি না হওয়ায় রমেশ একাই চলে গেল সেই বনের ভেতরে। বনের ভেতরে ঘুরতে ঘুরতে রমেশ দেখল একটা তাল গাছের তলায় একটা সোনালী রঙের ডিম পড়ে আছে। সে মনে মনে ভাবল, কোনো পাখির ডিম পড়ে গেছে হয়তো। আমি ডিমটাকে গাছের তলায় রেখে দিই, যার ডিম সে ঠিক এসে নিয়ে যাবে। এই ভেবে রমেশ ডিমটা তুলে গাছের তলাতে রেখে দিল এবং কিছুক্ষণ পরে বন থেকে বেরিয়ে গেল। ডিমটা ছিল জাদুর। কোনো ভালো মানুষ সেটাকে স্পর্শ করলে সেটা আকারে বেড়ে যেত। পরের দিন রমেশ যখন বনে গেল, সে দেখতে পেল ডিমটা অনেক বড় হয়ে গেছে। লম্বায় তার থেকেও বড় সেই ডিম। ডিমটা দেখে তো রমেশ অবাক। ঠিক সেই সময় সেখানে এলো একটা ফকির বাবা। সে রমেশের অবাক ভাব দেখে তাকে বলল, এটা জাদুর ডিম। কোনো ভালো মনের মানুষ যদি এটাকে স্পর্শ করে তাহলে এই ডিম বড় হয়ে যায়। এর ভেতরে প্রবেশ করলে ডিম তোমাকে তোমার ইচ্ছে মতন জায়গায় নিয়ে যাবে। কিন্তু ডিমের ভেতরে যে মূল্যবান জিনিস আছে সেগুলোকে স্পর্শ করলেই ডিম তোমাকে সমেত শূন্যে মিলিয়ে যাবে, আর কেউ তোমাকে কোনো দিন খুঁজে পাবে না। এই বলে ফকির সেখান থেকে চলে গেল। রমেশ ফকিরের কথা ভালো করে শুনল, আর ডিমের সামনে যেই দাঁড়ালো অমনি ডিমের ভেতর থেকে একটা রাস্তা বেরিয়ে এলো, আর রমেশ ডিমটার ভেতরে ঢুকে গেল। ডিমের ভেতরে ঢোকার সময় সে মনে মনে ইচ্ছে করল মিশরে পিরামিড দেখতে যাবে। যেই ভাবা অমনি ডিম তাকে পিরামিডের সামনে নিয়ে গেল। পিরামিড দেখা হলে ডিম রমেশকে আবার বনের মধ্যে নিয়ে চলে এলো। পরের দিন স্কুল থেকে ফেরার পথে
রমেশ যাদবকে জাদুর ডিমের কথা বলল। যাদব ছিল খুব লোভী। সে রমেশকে বলল, এই তুই মিথ্যে কথা বলছিস, চল আমিও আজকে তোর সাথে যাব জাদুর ডিম দেখতে। এই বলে দুজনে মিলে এসে দাঁড়ালো জাদুর ডিমের সামনে। রমেশ বারবার করে যাদবকে মনে করিয়ে দিল সে যেন ডিমের ভেতরে থাকা কোনো কিছুই স্পর্শ না করে। যাদব ঢুকলো ডিমের ভেতর। তার যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে নিয়েও গেল, কিন্তু ডিমের ভেতর থেকে বেরোনোর সময় ডিমের ভেতরে থাকা একটা সোনার প্রদীপ সে জামার ভেতরে লুকিয়ে নিল। যেই না সে প্রদীপ লুকিয়েছে, সাথে সাথে ডিমটা যাদবকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। তখনই উদয় হলো আবার সেই ফকিরের। সে রমেশকে বলল, বলেছিলাম না, কেউ যদি লোভ করে ডিমে থাকা কোনো কিছু স্পর্শ করে তাহলে ডিম অদৃশ্য হয়ে যাবে। তোমার বন্ধুও নিশ্চয়ই কোনো কিছু স্পর্শ করেছিল, তাই ডিম তাকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। থ্যাংক ইউ।